বছর শেষের দিকে একদিকে বাচ্চাদের পরীক্ষা, আরেকদিকে সংসারের ব্যস্ততা, সব মিলিয়ে একটা ব্যস্ততম দিন। আর এই ব্যস্ততম দিনে কিছু কাজ এগিয়ে রাখলে কাজগুলো অনেক সহজ আর দ্রুত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এদিকে ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, আর এর সেই সাথে মায়েদের তো ব্যস্ততার আর শেষ নেই। মনে হচ্ছে যে পরীক্ষাটা হয়তো বা মায়েরা দিলেই ভালো হতো, মায়েরা বা বাবারা। তো এতটা টেনশন হয় যতটা টেনশন হয়তো বা ছেলে মেয়েদেরও হয় না, যাদের পরীক্ষা তাদের হয় না। হয়তো বা এরকমটা যখন আমরা পড়ালেখা করেছি আমাদের বাপ মারও হয়েছে, হয়তো বা সেটা তখন অনুভব করতে পারিনি। তো এদিকে মোটামুটি সকাল হয়েছে অনেকক্ষণ। সকালে কিন্তু একটু হালকা বাতাস আসে, ঠান্ডা লাগে, তাই বারান্দার থাইটা একটু পরে খোলা হলো। এখন অবধি যে পুরোপুরি সূর্য উঠেছে তা না, সূর্য উঠছে। তো 6:45 মতো বাজে, এখন সূর্য উঠছে অল্প অল্প করে। আর আমিও চলে আসলাম কিচেনে। গতকালকে রাত্রে খাওয়ার পরে প্লেটগুলো যে রেখেছিলাম, এখন এটা জায়গায় রেখে দিব। আর এভাবে রাখলে খুব সুন্দরভাবে পানিগুলো ঝরে যায়, যে কোনো পানি ঝরতেও খুব বেশি একটা টাইমও লাগে না। তারপর আমি এভাবেই রেখে দেই। এখন হচ্ছে আমি এগুলো জায়গায় রেখে দিব। আগে প্রতিদিনের রুটিনের কাজ হচ্ছে গিয়ে এটা আমার একটা, সকালে উঠেই আগে আমি এগুলো করি। আর এদিকে পরোটি বন রুটি নিয়ে এসেছিলো, সেটা দিয়ে গতকালকে আমি বার্গার বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা রয়ে গেছে, বাকিটা দিয়ে আজকে বিকালে নাস্তা বানিয়ে দিব। তো এখন যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে, ছেলের তো মাত্র 2টা পরীক্ষা, ওইটা নিয়ে বেশি একটা টেনশন না। তো মেয়েকে আমি সকালে ডাক দিয়েছি, ও উঠে গেছে। এখন আমি আগে আপাতত চাটা বানিয়ে নিচ্ছি, কারণ খালি পেটে পড়তে পারে না। আর সকালে উঠলে দেখা যায় যে অনেক বমি বমি ভাব আসে, সেজন্য আগে কিছু খাবার দিলে সেটা খেয়ে পড়তে বসলে পড়াটাও হয় আর অত বেশি খারাপও লাগে না। তো নাস্তা তো এখন খাবে না, যেহেতু এখন অনেক সকাল, তো ভাবলাম যে আগে চা করে দেই। চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে তারপর পড়তে বসতে পারবে অনেকক্ষণ। তো আমি এদিকে আস্তে আস্তে করে নাস্তাটাও বানিয়ে নিতে পারবো। তো এদিকে মোটামুটি 3 ধরনের বিস্কিট নিয়েছি। আসলে আমাদের টুস বিস্কিটটাই খাওয়া হয় বেশি সকালে চা দিয়ে। মিষ্টি বিস্কিট আমারও পছন্দ না, আমার হাজব্যান্ডও খায় না। তো বাচ্চাদের জন্য নিয়েছি যে যেটা খায়। আর সকালবেলা টুস দিয়ে দুধ চাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সকালে একদিন যদি আসলে চা না খাওয়া হয়, তাহলে মনে হয় যে কি জানি খাওয়া হয়নি, এরকমটা লাগে, ভালো লাগে না। তো আমরা তো খাচ্ছি। এদিকে মেয়েও এখন চলে এসেছে, ওকে তো আমি আগে সকালে ঘুম থেকে উঠে ওকে আগে ডাকি, কারণ সকালে বিছানা থেকে উঠতে চায় না। তো যাই হোক, চা নাস্তা তো আমাদের মোটামুটি সকালে খাওয়া হয়ে গেছে। দেখা যায় চা খেলে কিন্তু খুব বেশি একটা ক্ষুধাও লাগে না। তারপর অনেক দেরিতে আসলে নাস্তা খাওয়া হয়। তো এদিকে এখন আমি কাপগুলো ধুয়ে নিচ্ছি, আর প্লেট যা ছিল তাও ধুয়ে নিচ্ছি একটু একটু করে। যেটা যখন জমে তখন সাথে সাথে ধুয়ে নিলে পানিগুলো খুব সহজে ঝরানো যায়, আর একসাথে অনেকগুলো হলে আসলে হিবিচিবি হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু আমি নাস্তাটাও বানিয়ে নিয়েছি। আর এখন ছেলে উঠেছে, ওকেও আমি একটু হালকা পাতলা লিখতে দিব। একটু পরে যেহেতু পরীক্ষা দিতে যাবে, তাই আমি আর খুব বেশি একটা চাপ দিব না, কারণ পরীক্ষার আগ মুহূর্তটা বেশি একটা চাপ দিলে সেটা ভালো হয় না। তো এদিকে কিন্তু নাস্তা খেয়ে ও পরীক্ষা দিতে চলে যাচ্ছে। তো আমার ছেলে জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, অনেক বেশি ভয় কাজ করছিল। আবার একটু ভাবছিলাম যে যাই হোক, যেটাই করুক, ছোটো বাচ্চা, ওর বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে যেটুকু করে সেটাই বড় কথা, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এখন তো প্রায় অনেক বেলা হয়েছে, ছেলেও চলে গেছে, এখনও কিন্তু কোনো রান্না বান্নার আয়োজন করিনি। আর এখন হচ্ছে রেলগাড়ির মতো আসলে আমার ছুটতে হবে, কারণ 1 মিনিটও বসে থাকলে চলবে না। আর বসে থাকলে কাজে দেরি হয়ে যাবে, এদিকেও মেয়ে পরীক্ষা দিতে যাবে।
তো ওর জন্য 12টার আগে আগে হচ্ছে দুপুরে রান্নাবান্না ভাত সব কিছু কমপ্লিট করতে হবে। তো এদিকে সেই চিন্তাটা কিন্তু মাথায় রেখে আমার এখন ট্রেনের মতো ছুটতে হবে। আর এদিকে ঘরগুলো আমি গুছিয়ে নেব, আগে বিছানাগুলো গুছাবো। যতই কাজ করি না কেন ঘরের সৌন্দর্য কিন্তু কখনো ফুটবে না যতক্ষণ অবধি না বিছানাগুলো একটু গুছানো হবে, কাপড় চোপড়গুলো জায়গায় রাখা হবে ততক্ষণ অবধি। তো এদিকে কিছু কাপড়ও ছিল, সেগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। এখন আমাদের রুমে বারান্দার থাইটাও আমি একটু মেলে দিলাম, আর মেয়ের রুমটাও আমি গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা যারা থাকলে সব কিছু অনেক সুন্দর আর পরিপাটি দেখায়, যাই থাকুক না কেন। তো এদিকে অফ ক্যামেরায় মোটামুটি আমি দুপুরে রান্নাবান্নার আয়োজনের প্রস্তুতি নিয়েছি। এদিকে পেঁয়াজ আর ধনিয়া পাতার বক্সগুলো বের করে নিয়েছি আর কি। আর আমাদের জন্য বেগুন দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব। আর এখানে আমি আলু ভাজি করব, আর ছেলে মেয়েদের জন্য মাছ ভেজে দেব। তো ফার্স্টে যেটা করব, আমি আগে গরম পানিটা বসিয়ে নিই, তা না হলে রান্না করতে আবার একটু দেরি হয়ে যাবে, রান্নাটা যাতে একটু তাড়াতাড়ি হয়। আর আমি যাতে 12টার মধ্যে সব কিছু শেষ করতে পারি, ঘর মুছতে পারি, সব কিছু করতে পারি, এজন্য আমি আগে গরম পানিটা বসিয়ে দিচ্ছি। এটা গরম হতে থাক আর আমি ওদিকে রান্নাটাও বসিয়ে দিই। তো অনেক দিন যাবৎ ভাবছি যে একটু আলু ভাজি করব, কারণ ধনিয়া পাতা দিয়ে আমার কাছে আলু ভাজিটা অনেক ভালো লাগে। মাছ মাংস থেকেও বেশি মনে হয় যে ভাত খাওয়া যায় এরকম। তো এদিকে কিন্তু আমাদের জন্য মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন গরম পানি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা, খুব বেশি একটা টাইম লাগবে না। তারপর আমি আলু ভাজিটাও করে নেব। আর এখন টমেটো দিয়ে দিচ্ছি। আর শীতের তরকারির মধ্যে টমেটো আর ধনিয়া পাতাটার হচ্ছে টেস্ট সবচেয়ে বেশি আসে। তো আমি চেষ্টা করি ধনিয়া পাতা আর হচ্ছে টমেটোটা দেওয়ার। এদিকে মাশাআল্লাহ তরকারির কালারটা এত সুন্দর এসেছে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। তো এদিকে আমি এখন আলু ভাজিটাও করে নিব। তরকারিটা তো হয়ে গেছে, আর আলু ভাজির মধ্যে খুব বেশি একটা তেলও দেব না, এতটুকু তেলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো শীতের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে গিয়ে আলু ভাজিটা। নতুন আলু দিয়ে করলেও কিন্তু সেটা অনেক ভালো লাগে। তো আমার কাছে পুরান আলুই ছিল ঘরে, তো সেটা দিয়েই আমি করব। আসলে টেস্ট নতুন আর পুরানোর মধ্যে না, সেটা একটু ভালো করে করলে আসলে মজাটা পাওয়া যায় আর কি। আর আমি এখন হচ্ছে একটু লবণ তো পরিমাণ মতো দিতেই হবে, আর সেই সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর কিছুই দিব না। এটা এখন আমি কোনো পানি ছাড়াই ভাপে সিদ্ধ করে নিব। আলু ভাজি তো আমরা সবাই কম বেশি পারি। তো এখানে আমি মোটামুটি অনেকক্ষণ অবধি আর কি হালকা আছে আমি এটা ভাজা করে নিয়েছি। আর এখন আমি বেশ অনেকটা ধনিয়া পাতা দিব। আর আমার তো ইচ্ছে করছিল যে ধনিয়া পাতা আরও আমি বাকি সবগুলোই দিয়ে দিই। তো এদিকে আমি অল্প একটু রেখে দিয়েছি আগামীকালকের জন্য, যেহেতু আজকে আর ধনিয়া পাতা আনা হয়নি। তো আগামীকালকে হয়তো বা সকালবেলা কিছু একটা করলে লাগবে, সেজন্য আমি সেটা রেখে দিয়েছি। আর এখানে একটু হালকাভাবে ঢেকে দিলেই ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, আর আমার আলু ভাজিটাও হয়ে যাবে। আর আলু ভাজিটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। তো আমার তো ইচ্ছে করছিল যে এখন আবারও বানাই, আবারও করি এরকমটা। তো আমাদের কিন্তু আলু ভাজিটা দুপুরেই খাওয়া শেষ হয়ে গিয়েছিল, এতটাই ভালো লেগেছে। তো যেতটুকু তরকারি রান্না করেছিলাম তো তরকারি কিন্তু রয়ে গিয়েছিল, কারণ আলু ভাজি দিয়েই হচ্ছে আমাদের বেশি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম ভাজি টাজি করলে না অনেক ভালো লাগে খেতে। তো এদিকে আমি ঘরটা এখন মুছে নিব। যতই ব্যস্ততা থাকি না কেন, যতই ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করি না কেন, রান্না বান্না শেষ করে ঘরটা আমার মুছতেই হয়, তা না হলে দেখা যায় যে আমার কাছে শান্তি লাগে না। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, আমি চেষ্টা করি প্রতিদিনই ঘরটা মুছতে, একটু কষ্টে হলেও। আর এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে, তাই আমি আগেভাগে অনেক কাজ এগিয়ে রেখেছি, যেমন ওয়াশরুম পরিষ্কার করে নিয়েছি, তারপরে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, আর ফার্নিচারগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কি, মুছে নিয়েছি। তো যা করার ছিল 2-1 দিন আগে থেকে কিন্তু আমি করে নিয়েছি, যাতে ওদের পরীক্ষা চলাকালীন অবধি আমার তেমন কোনো কিছু আর করতে না হয়, ওদেরকে আমি সময় দিতে পারি এরকমটা। আর প্রতিদিনের যা কাজ থাকে সেগুলো তো করেই নিব।
আর এদিকে কিন্তু আমি তৃপ্তি সহকারে বেশ অনেকগুলো ভাত খেয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকে আলু ভাজিটা এত বেশি টেস্ট হয়েছিল। তো আগে থেকে কিছু কাজ করে রাখলে অনেক সুবিধা হয় এই আর কি। তো এদিকে যেহেতু খুব ভোরে উঠেছি, দুপুরেও খাওয়া দাওয়ার পরে কোনো রেস্ট নেওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল। তো ভাবলাম যে আমার জন্য আমি একটু কফি করে নিই, আর ছেলে মেয়েদের জন্য তো বিকেলে নাস্তা ওদের জন্য বার্গার বানিয়ে দিয়েছি, যে রুটিগুলো ছিল বনরুটিগুলো সেগুলো দিয়ে। তো আমি কিন্তু আর সেগুলো খাইনি, এই জন্য আমার জন্য আমি একটু কফি করে নিচ্ছি। আর ইলেকট্রিক কেটলিতেই পানিটা গরম করে নিয়েছি, আমাকে এত হেল্প করছে, আসলে এটা অনেক দরকার ছিল। তো যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম। তো এক একজনের কাজের ধরন প্রয়োজনীয়তা কিন্তু এক এক রকম। আমরা আসলে দেখে থাকি, কিন্তু যার যার প্রয়োজন অনুযায়ী, যে যার যার সুবিধা অনুযায়ী আসলে সে কাজগুলো করে থাকে এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।